হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আজকে সকাল সকালই ব্লগটা স্টার্ট করছি। তোমরা কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো বড়দেরকে আমার প্রণাম আর ছোটদেরকে অনেক ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি। সকালবেলা উঠেই চা খেয়ে নিয়েছি আর বরকে পাঠিয়ে দিয়েছি দোকানে। তারপরে আমি চললাম একটু মাছ আনতে। অনেকদিন বেশ ছোট মাছ খাওয়া হয় না। বড় মাছ আসে কিন্তু আমি রাখি না, আমার খুব একটা ভালো লাগে না বড় মাছ খেতে। আমার একটুখানি ছোট মাছগুলো ভালো লাগে। দেখো ওই সাইডে ছটফট করছে জ্যান্ত কই মাছগুলো, ওগুলো আমি নিয়েছি। তো ওরা বলছে ওই রুই মাছটা এটা অন্য একজনের অর্ডার আছে, তো ওইটা কাটার পরে আমার মাছগুলো কেটে দেবে। তো ফাইনালি আমি মাছ নিয়ে নিয়েছি এখান থেকে। ওরা বলছে বৌদিমণি সবসময় ছোট মাছ পাওয়া যায় না। বলছে কোন ভাগ্যে নাকি আজকে আমি পেয়ে গেছি ছোট মাছ, নাহলে নাকি আসেই না ছোট মাছ। তো যাই হোক ফাইনালি মাছটা নিয়ে নিলাম। আরেকটা কথা, তোমাদের দাদা আবার মাছ পছন্দ করে না, ওনার জন্য আবার ডিম নিতে হবে আমাকে আলাদা করে। তো যাই হোক ডিমও আমি নিয়ে নিয়েছি। যেহেতু আমি মাছ খাবো, কেমন একটা লাগে না, সে আবার খাবে না, তার জন্য ওর জন্য ডিম নিয়ে নিয়েছি। দুজনে মিলেমিশেই খাবো। আর বাড়িতে এসে দেখছি তোমাদের দাদা বাড়ি চলে এসছে। কি ব্যাপার, আমি ভাবছি সকালবেলা টিফিন দিয়ে তাকে দোকানে পাঠিয়েছি, হঠাৎ বাড়ি এলো কেন? ও মা বলছে শোনো না, একটু বাজার দিকে গেছিলাম, এমন একটা জায়গা আছে সেখানে নাকি খুব সুন্দর বিরিয়ানি বানায়। তো ও আমার জন্য 1 প্লেট নিয়ে এসেছে। এখন যখন এসেছে তখন আর কি করার, 1 প্লেটই এনেছে আবার, তাও ও খেতে চাইছিল না। তারপরেও আমারও আবার ভালো লাগছে না এতটা খেতে, তো দুজনে মিলেমিশে একটু একটু খেয়ে নিলাম। তারপরে সারাদিনের কাজ তো আছেই। আর সকালবেলা খুব একটা মোটা খাবার খেতে আমার ভালো লাগে না। বিশেষ করে ভাত বা বিরিয়ানি ধরনের যেকোনো জিনিস, এগুলো ভালো লাগে না। একটা রুটি, মিষ্টি, একটুখানি সবজি এই পর্যন্ত ঠিক আছে, এগুলো আমি খেয়ে নিই। তারপরে যাই হোক খেয়ে নিলাম, এত কষ্ট করে যখন এনেছে। এরপর যে কই মাছটা নিয়ে এসেছি, মাছটাকে খুলে নিচ্ছি একটা বোলের মধ্যে। মাছটাকে খুলে যা দেখলাম প্রথমেই, এই যে লেলপেলে ভাব একটা থাকে মাগুর মাছ, কই মাছ, শিং মাছ এইসব ধরনের মাছের মধ্যে। তো প্রথমে কি করতে হয়, নুন দিয়ে, যতবার আমি এই মাছটা খাই বা রান্না করি, প্রথমে আমি নুন দিয়ে খুব ভালো করে কচলে এই যে লেলপেলে ভাবটা সেটাকে ছাড়িয়ে নিই। তারপরে 8 থেকে 10 বার ধুয়ে তারপরে খুব সুন্দরভাবে এই লেলপেলে ভাবটা কেটে যায় তখন রান্না করি। আমি কিন্তু এই এই ধরনের মাছগুলো এইভাবেই পরিষ্কার করি। আর বাকি রইলো আঁশ, তো আমি এগুলো ছাড়িয়েই নিয়ে এসেছি। তো তারপরে দেখো একটা বড় কাতলা মাছের মাথা, ওটাকেও আমি কাটিয়ে নিয়েছিলাম। যেহেতু আমি একা, তো এই মাথাটা 2 দিন হয়ে যাবে আমার আশা করি। অনেকদিন মুড়িঘন্ট খাই না সেই ভেবেই মাথাটা কিনে নিয়েছিলাম। তো মাথাটাকেও কাটিয়ে নিয়ে এসেছি, এখন ধুয়ে নিচ্ছি খুব ভালো করে। তোমাদের দাদা বলতে গেলে কোনো মাছই খায় না, কখনোই কোনো মাছ খায় না। হ্যাঁ, রুই মাছ যদি আমি খুব রিকোয়েস্ট করি 1 পিস যদি খায় তাহলে খাবে। কিন্তু এমনি সময়ে মানে খুব মাছ কোনো সময় খায়ই না ও বলতে গেলে। ওর যদি ডিম হয় কিংবা চিকেন হয় সেই পর্যন্ত ঠিক আছে, কিন্তু মাছ ও খেতে চায় না। আমি জানি না কেন, ওর এত নাকি স্মেল আসে মাছের থেকে। তো যাই হোক দেখো ফাইনালি মাছগুলো ধুয়ে নিয়েছি। আর এখানে দেখো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, একটা টমেটো ছোট করে কেটে নিয়েছি, আদা, জিরে, শুকনো লঙ্কা, পেঁয়াজ, রসুন এগুলোকে বেশ খুব মিহি করে বেটে নিয়েছি। আর এখানে কিছু আলু ছোট ছোট করে কেটে নিয়েছি। আজকে ভাবছি যেহেতু জ্যান্ত কই মাছ, তাই আলু দিয়ে পাতলা ঝোল খাবো। পাতলা ঝোল এই কই মাছের আলু দিয়ে বেশ স্বাস্থ্যকর আর খেতেও খুব ভালো লাগে আমার। তো মাছটা ভেজে নিয়েছি, তারপরে এই আলুটাকেও একটুখানি নুন আর হলুদ দিয়ে ভেজে উঠিয়ে রাখছি। আজকে জানো তো কি, আমাদের একটা বিয়েবাড়ির নিমন্ত্রণও ছিল, কিন্তু বিয়েবাড়িতে আমরা যাইনি। কেননা বিয়েবাড়ি এইখানে নয়, এইখানে যদি হতো আমরা যেতাম। যেহেতু অনেক দূরের রাস্তা তাই আর বিয়েবাড়ি গেলাম না। তোমাদের দাদা বলছে আজকের মতো বিয়েবাড়িটা ক্যান্সেল করে দিয়ে, এত দূরে যাওয়ার দরকার নেই। তাই আর যাইনি, দেখা যাক বউ ভাতে যেতে পারি। তো দেখো আলুগুলো ভেজে উঠিয়ে রেখে ওই তেলের মধ্যে একটুখানি দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর গোটা জিরে। একটা মিষ্টি গন্ধ আসা পর্যন্ত ভেজে নিয়ে ওর মধ্যে কুচনো পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটাকে লাইট ব্রাউন করে ভেজে নিয়ে ওর মধ্যেই যে মশলাগুলো বেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিয়েছি, আর টমেটো কুচি, নুন আর হলুদ দিয়ে মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে ভেজে নেব, একদমই জল ছাড়া। দেখো মশলাটা কষাতে কষাতে সাইড থেকে তেল ছেড়ে দিয়েছে। আর তোমরা আমাকে কমেন্ট করে বলো অবশ্যই
কই মাছ তোমরা কে কীরকমভাবে রান্না করে খাও? আমার কিন্তু এরকম সিম্পলভাবে আলু দিয়ে টমেটো দিয়ে ঝোলই ভালো লাগে বা খালি আদা জিরা বাটা দিয়ে পাতলা ঝোল ভালো লাগে। যেহেতু জ্যান্ত মাছ মশলা খুব একটা দেওয়ার তো প্রশ্নই ওঠে না। তাই আমি এইভাবেই খাই। আর তোমরা কে কিভাবে খাও অবশ্যই কমেন্ট করে জানিও। আমিও ট্রাই করব তাহলে। তো ভাজা আলুগুলোকে মশলার সাথে দিয়ে কষিয়ে নিয়ে ঝোল দিয়ে দিলাম। আর ঝোলটা ফুটে উঠেছে। তো দিয়ে দিচ্ছি ভেজে রাখা কই মাছটা। আর এখন যে গরমের দিন আসবে বিশেষ করে এখনকার সময়টা না শীত না গরম এই সময়ে তো অবশ্যই এই জ্যান্ত মাছের পাতলা ঝোল খাওয়া ভালো। আর গরমে দেখবে সবাই খাবে। তো কথা বলতে বলতে দেখো আমার মাছের ঝোলটা হয়ে গেছে। দেখতে বেশ ভালোই লাগছে। জানি না খেতে কেমন হবে। আর এদিকে দেখো মাছের মুড়োটাকেও আমি নুন হলুদ দিয়ে ভেজে রেখেছি। এখন এটাকে আমি ফ্রিজে রেখে দেবো। আজকে তোমাদের দাদা সকালবেলা বেরোনোর আগে আমাকে বলে গেছে আজকে বিকেলে নাকি মিস্ত্রি আসবে। মানে বাথরুমের ভিতরে কিছু শাওয়ার বলো আরো কিছু কিছু কল আছে যেগুলো লাগানো হয়নি সেগুলো নাকি লাগাতে আসবে। আর এই যে পাইপগুলো দেখছো আর এই যে বাথরুমের যে জিনিসপত্র এগুলো কবেই এনে রেখেছে জানো। তো এখন দুপুরবেলা ঘরে এসে দেখো এগুলো নিয়ে বসেছে। মানে বলছে কোনটাতে কি লাগাতে হয় কি হয়। হ্যাঁ, এইটা কিসের ওইটা কিসের সব ওগুলো খুলে খুলে ও দেখছে। তো বলেছে বিকেলে মিস্ত্রি আসবে। তা আমি বললাম ঠিক আছে আসুক। ও বলছে আমি তো ঘরে থাকবো না তুমি দেখে নিও। অ্যাকচুয়ালি কি জানো তো আমাদের আশেপাশে ধরো এতদিন খোলা ছিল আর এখন সবাই ঘর করে করে চলে আসছে তো সবাই অবজেকশন করছে যে এই কাজগুলো করানো উচিত। তার জন্য তোমাদের দাদা বলছে একটু পয়সা খরচা হবে একটু একটু করে করে ফেলি নাহলে তো লোক অবজেকশন করবে সোসাইটিতে গিয়ে কমপ্লেন করবে। তার জন্য আজকেই নাকি মিস্ত্রিকে ডেকেছে আজকে মিস্ত্রি কাজ করে দিয়ে যাবে। ওই যে স্ট্যান্ডটা এটা কি? যে লাগানে সে ঠিক লাগিয়ে দিয়ে যাবে তারপর দেখবে তুমি বুঝলে। এখন থেকে এইটা কি ওইটা কি এগুলো বলে তো লাভ নেই। তুমি এগুলোর আগা মাথা মুন্ডু কিছু বুঝবে না। যে লাগিয়ে দেবে সে ঠিক লাগিয়ে দেবে। কি বাপকে বলো নিয়ে এসে তো শালা একটা ফুটো টিফিন বাটি আর 20 টাকা। আচ্ছা ফুটো টিফিন বাটি আর 20 টাকা নিয়ে এসছি আমি। হ্যাঁ তাছাড়া কি নিয়ে এসছো? বেশি একেবারে। তো বাপকে বলো। বাপকে কি বলবো? 1 লাখ টাকা। হ্যাঁ খুব সুবিধা হয় তোমার তাহলে। তো রান্না করে নিয়ে স্নান করে পুজো টুজো দিয়ে তারপরে এই যে খেতে বসে গেছি। ওর জন্য ডিম ভুজিয়া বাঁধাকপি সবজি আর ডাল দিয়ে দিলাম। আর আমার বাঁধাকপি সবজি আর ওই কই মাছের ঝোলটা যেটা বানিয়েছি সেটা দিয়ে খেতে বসলাম আপাতত। এবারে বলো তোমরা দেখো আমাকে কিরকম বলছে ও যে বাপকে বলো টাকা নিয়ে আসতে তাহলে ঘরটা আরো সুন্দর করে কমপ্লিট করে দেবো। এগুলো বলা কি উচিত বলো তো? এমনি বলে আমি জানি। তোমরা বলো তো কোনো মেয়ে তার বাবার কাছে টাকা চাইতে পারে কখনো? তার কষ্ট হয় না? আমার মতো আরো যারা মেয়েরা আছে তারা কখনোই তাদের মা-বাবাকে বলতে পারবে না যে বাবা তুমি আমাকে আরো টাকা দাও। আমার স্বামী চাইছে এই কথাগুলো কি বলা উচিত? ভালো লাগবে? মানাবে? কষ্ট লাগে না? আমার তো কষ্ট লাগে। তো যাই হোক দেখো খাওয়া-দাওয়া করে শোয়ার পরে বিকেলবেলা মিস্ত্রি চলে এসেছে। ওকে জিজ্ঞাসা করলাম তুমি এত সন্ধে করে কেন এলে? বলছে বৌদি অন্য একটা জায়গায় কাজ পড়ে গেছিল তাই দেরি হয়ে গেছে আসতে। তা আজকে শুধু তোমাদের শাওয়ারটা লাগিয়ে দিয়ে যাচ্ছি কাল সকালে এসে সব কাজগুলো কমপ্লিট করে দিয়ে যাব। তো যাই হোক তোমাদেরকে আজকে শুধু এই বাথরুমের শাওয়ার লাগানোটাই দেখিয়ে দিচ্ছি। দেখো শাওয়ারটা লাগিয়ে দিয়েছে। আর মিস্ত্রিকে চা করে ডাকলাম। জিজ্ঞাসা করলাম যে তুমি চা খাবে তো ভাই? বলে হ্যাঁ বৌদি আমি চা খাই। তো চা বানিয়ে দিলাম। তো চাটা খেয়ে নিল আর এইদিকে দেখো সুন্দর করে শাওয়ারটা লাগানো হয়ে গেছে। আজকে ব্লগটা এখানেই শেষ করছি। আমার ব্লগগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। আমার ব্লগগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই তোমরা তোমাদের বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করে দিও। আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা লাইক নিশ্চয়ই দিয়ে দিও। কেননা তোমাদের এই একটা লাইক আমার জীবনে অনেকটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে নতুন নতুন ভিডিও বানানোর জন্য। আবার ফিরে আসবো আবারও একটা নতুন ব্লগের সাথে। ততদিন তোমরা ভালো থেকো সুস্থ থেকো। ধন্যবাদ। টাটা।